বন্ধুরা, বর্ষাতে আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো গাছের মধ্যে খাবার প্রয়োগ। আমরা যারা ছাদ বাগানে রাসায়নিক সারকে ব্যবহার করতে চাই না এই বর্ষায়, সেক্ষেত্রে কোন ধরনের জৈব সারকে আমরা ব্যবহার করব অনেকেই কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। বন্ধুরা, আমরা সকলেই চাই এই বর্ষায় আমাদের ছাদ বাগানে এমন জৈব সারকে ব্যবহার করতে যা বিনা পচনশীল হবে এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের মতন কাজ করবে। তাই আজ আমরা এমন একটি জৈব তরল সারকে নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকটা গাছের জন্য আশীর্বাদ বলতে পারো। এবং এই বর্ষাতে এই সারটিকে আমরা যদি গাছের মধ্যে ব্যবহার করতে পারি তাহলে গাছের মধ্যে যেমন সমস্ত পুষ্টিমূল্য যোগান দিতে পারবো, তেমন গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবো। প্রত্যেকটা শাখা পোশাখাকে আমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারবো। গাছের পাতা হলুদ হয়ে পড়া, গাছের কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা 90% পর্যন্ত আমরা কিন্তু বন্ধ করতে পারবো। তো কিভাবে এই সারটিকে আমাদের তৈরি করতে হবে, এই সারটিকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই সারটিকে তৈরি করতে আমাদের যে জিনিসটা প্রথম প্রয়োজন সেটা হলো দুধ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 150 ml দুধকে ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমাদের কিন্তু গরুর দুধকে ব্যবহার করতে হবে, কোনো ধরনের পাউডার দুধ কিংবা প্যাকেটের দুধকে ব্যবহার করলে চলবে না। এবং আমরা সকলে জানি এই দুধের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে এবং নানান ধরনের পুষ্টি উপাদান আছে যা আমাদের গাছের কাণ্ডকে বলিষ্ঠ এবং মোটা করে তুলতে সাহায্য করবে এবং প্রত্যেকটা গাছের কুঁড়ি ঝরাকে 90% পর্যন্ত বন্ধ করতে পারবে। এবং এই গরুর দুধের মধ্যে থাকা নানান রকম উপকারী এনজাইম আমাদের গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করতে সাহায্য করবে, যার ফলে আমাদের গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুলকে পেতে পারবো। তো এই দুধকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা এই দুধ দিয়ে কিভাবে সুন্দর একটা খাবারকে তৈরি করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, দুধ দিয়ে এই সুন্দর খাবারটিকে তৈরি করার আগে আমাদের যে বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুধ আমাদের গাছের যতটা উপকার করে তেমন অতিরিক্ত পরিমাণে দুধকে ব্যবহার করলে আমাদের গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। গাছ কিন্তু এক্ষেত্রে ধীরে ধীরে ফাঙ্গাস অ্যাটাক হয়ে মারা পর্যন্ত যেতে পারে। তাই এই ভিডিওতে এই দুধকে ব্যবহার করার যতটা পরিমাপ দেখানো হয়েছে ততটা পরিমাপেই কিন্তু তোমরা দুধকে ব্যবহার করবে। সেক্ষেত্রে তোমরা যদি বেশি পরিমাণে দ্রবণকে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা দুধের পরিমাপটা কিন্তু ধীরে ধীরে বাড়াতে থাকবে। তো বন্ধুরা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 লিটার জলকে ব্যবহার করেছি এবং 2 লিটার জলের জন্য আমরা কিন্তু এখানে 150 ml দুধকে ব্যবহার করে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এরকম পাতলা করে দুধকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব, তাহলেই কিন্তু গাছ সঠিকভাবে এই দুধকে ইনটেক করতে পারবে এবং গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবে না। কিন্তু বন্ধুরা, এই সারটিকে যেহেতু আমরা বর্ষাকালে ব্যবহার করব সেহেতু আমাদের কিন্তু আগে থেকেই সতর্কতাকে অবলম্বন করতে হবে। তো সেক্ষেত্রে এই দুধের সঙ্গে আমরা যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা, এই জিনিসটা হলো হলুদ, যা আমরা প্রত্যেকেই রান্নাঘর থেকে সংগ্রহ করে নিতে পারবো এবং এই বর্ষাতে আমরা এই জিনিসটা কিন্তু গাছের মধ্যে একটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ব্যবহার করে থাকি এবং সুন্দর রেজাল্টও আমরা পেয়ে থাকি। তাই এই সময় আমরা এই হলুদকে যদি এই জৈব খাবারটির সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই জৈব খাবারটিকে গাছ সহজে ইনটেক করতে পারবে। গাছের মাটির মধ্যে এই জৈব খাবারটি ফাঙ্গাস সৃষ্টি করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে যদি ফাঙ্গাস আক্রমণ হয়েও থাকে সেটা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। তো এই হলুদকে আমরা এই 2 লিটার জলের জন্য কিন্তু ব্যবহার করব 1 চামচ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচ হলুদকে ব্যবহার করে দিলাম। তো এই যে দ্রবণটি আমরা তৈরি করলাম, এবার এই দ্রবণটি আমরা কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব সেটাও কিন্তু আমাদের জানতে হবে, কারণ অতিরিক্ত পরিমাণে এই দ্রবণটি কখনোই গাছের মাটির মধ্যে প্রয়োগ করা যাবে না। তো চলো আমরা দেখে নিই এই দ্রবণটি ব্যবহার করার কি কি সতর্কতা আছে, কি কি নিয়ম আছে বা এই দ্রবণটি ব্যবহার করলে আমরা গাছ থেকে কোন কোন বেনিফিট পেতে পারবো। তো বন্ধুরা, এই বর্ষাতে আমাদের গোলাপ গাছের ক্ষেত্রে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি যে আমরা হাজার চেষ্টা করার পরেও আমাদের গোলাপ গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না। গোলাপ গাছের কাণ্ডগুলি মোটা এবং বলিষ্ঠ হয়ে ওঠে না। গোলাপ গাছগুলি খাবারের অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেতে শুরু করে। তো এক্ষেত্রে যদি আমরা এই সারটিকে আমাদের গোলাপ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের গোলাপ গাছের কাণ্ডগুলি যেমন দ্রুত মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে, তেমন গোলাপ গাছ থেকে আমরা নতুন নতুন ব্রাঞ্চেসকে পেতে পারবো এবং
প্রত্যেকটা কুঁড়ি ফুটে ফুলে পরিণত হবে এবং গোলাপ গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের পুষ্টিমূলকে যোগান দিতে পারবো। কিন্তু কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার 6 ইঞ্চি টব আছে, এই 6 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু 1 কাপ এই দ্রবণটাকে ব্যবহার করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু 6 ইঞ্চি টবের জন্য এই মুহূর্তে 1 কাপকে ব্যবহার করলাম। যদি তোমাদের মাটি শুকনো থাকে সেক্ষেত্রে তোমরা 2 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এর পাশাপাশি আমাদের যেসব জবা গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না, যেসব জবা গাছের কুঁড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, যেসব জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, সেই সব জবা গাছের ক্ষেত্রেও এই সারটি কিন্তু আমাদের সঞ্জীবনীর মতন কাজ করবে। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের যেসব জবা গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না, যেসব জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেই সব জবা গাছের টবের মধ্যেও এই সারটিকে আমরা কিন্তু 1 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারবো। এই সারটি যদি আমরা সঠিকভাবে এই সময় গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ যেমন ফুল ও ফলে ভরে উঠবে, তেমন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, খাবারের অভাবে গাছ দুর্বল হয়ে পড়ার সমস্যাকেও আমরা কিন্তু নিমেষে দূর করতে পারবো। তো বন্ধুরা, এর পাশাপাশি এই বর্ষায় আমাদের যেসব অপরাজিতা গাছের পাতা এই রকম হলুদ এবং ফ্যাকাশে হতে আরম্ভ হয়েছে, যেসব অপরাজিতা গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না, তো বন্ধুরা এই বর্ষাতে আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যেও এই খাবারটা কিন্তু আমরা 1 কাপ প্রয়োগ করে দেবো। অতিরিক্ত পরিমাণে এই সারটিকে কখনোই গাছের মাটির মধ্যে আমরা প্রয়োগ করব না। বন্ধুরা, আমরা তো জানলাম এই ঘরোয়া সুন্দর তরল সারটি দ্বারা আমরা গাছ থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো, কিন্তু এই সুন্দর ঘরোয়া তরল সারটিকে ব্যবহার করার কিছু নিয়ম এবং সতর্কতাও আছে, যা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। না হলে এই ঘরোয়া সুন্দর তরল সারটিও আমাদের গাছের মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি আমাদের গাছ এই বর্ষাতে মারা পর্যন্ত যেতে পারে। তাই প্রথম যে সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সেটি হলো এই ঘরোয়া তরল সারটিকে আমরা তখনই আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব যখন আমাদের এখানে বৃষ্টি হবে না, যখন শুষ্ক ওয়েদার থাকবে, কিংবা যখন গাছের মাটি শুকনো থাকবে, তখনই কিন্তু এই জিনিসটাকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। বৃষ্টি চলাকালীন কিংবা ড্রিম ওয়েদার থাকাকালীন কখনোই এই সারটিকে গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। এক্ষেত্রে গাছের মাটিতে ফাঙ্গাস তো লাগবেই, ধীরে ধীরে গাছ মারা পর্যন্ত যেতে পারে। এর সাথে সাথে আমাদের আর একটা বিষয়কে মনে রাখতে হবে, সেটি হলো এই সারটিকে কখনোই আমরা বিকাল বেলায় গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না। সকাল বেলায় রোদ্দুর ওঠার সময় আমরা কিন্তু এই সারটিকে ব্যবহার করব, এবং অবশ্যই ব্যবহার করার সময় আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে আমরা এই সারটা কখনোই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করব না। যতটা পরিমাণে দেখানো হয়েছে ততটা পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে। ছোট টবের জন্য আমরা 1 কাপ ব্যবহার করব, বড় টবের জন্য আমরা কিন্তু 2 কাপকে ব্যবহার করব। তো বন্ধুরা, এই সব সতর্কতা এবং নিয়মকে মেনে আমরা যদি এই সারটিকে আমরা বর্ষাকালে প্রত্যেকটা গাছেতে প্রয়োগ করতে পারি, এই বর্ষাতে প্রত্যেকটা গাছকে যেমন তত্তরিয়ে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে, তেমন প্রত্যেকটা গাছের কাণ্ডকে মোটা এবং বলিষ্ঠ করে তুলবে। গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল এবং ফলকে পেতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারলে এই বর্ষাতে কোন ধরনের খাবারকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, তেমন গাছের কাণ্ড মোটা হয়ে উঠবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল এবং ফলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।